তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। জবটি হলো রাজ্যের কোর্টে গ্রুপ ডি নিয়োগ, মানে রাজ্যের কোর্টে গ্রুপ ডি পোস্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে। আপনারা 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগটি হচ্ছে পিয়নের পদে। পিয়নের পদে আপনারা এখানে নিয়োগ হবেন। তো বেতন ভালো রয়েছে। তো এই আবেদনটি আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে না। এর অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে টানা 1 মাস ধরেই আবেদন প্রক্রিয়া চলবে। তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের ডেট রয়েছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। আপনারা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেব। সেখানে ফোন করে আপনারা আরো ভালো করে ডিটেলসগুলি জানতে পারবেন এবং আবেদন কিভাবে করতে হয় সেটাও বুঝে নিতে পারবেন। তো তার জন্য আমার ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ যদি করে দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং কন্ট্যাক্ট নাম্বারটিও আপনারা দেখতে পাবেন না। আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের হাইকোর্ট থেকেই এই রিকোয়ারমেন্টটি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে এই নোটিফিকেশনের কোড নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে 17 জুলাই 2026 থেকে এর আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এর অ্যাডভার্টাইজ নাম্বারটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি এখানে কত রয়েছে না, টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে জেনারেলদের জন্য 3টি এবং এসসিদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আসি স্যালারি আপনারা এখানে কত পাবেন। এখানে আপনাদেরকে প্রত্যেক মাসে ফিক্সড 12,000 টাকা স্যালারি দেবেন এবং এর সঙ্গে যে অন্যান্য সুবিধাগুলি রয়েছে সেইগুলো অ্যাড করে টোটাল আপনি মান্থলি 16,000 টাকা এখান থেকে স্যালারি পাবেন। এরপরে এখানে কি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি রয়েছে ন্যূনতম এখানে আপনারা মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কি রয়েছে এজ লিমিটটা এখানে আপনারা দেখে নিন। মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে আপনাদের এখানে এসটি হতে হবে। এই এজের মধ্যে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে এসসি ক্যান্ডিডেটদের জন্য এক্সট্রা 5 বছরের ছাড় পাচ্ছেন এই বয়সের পাশাপাশি। এরপরে আসি সিলেকশন প্রসেস, মানে আপনাদেরকে কোন পদ্ধতিতে এখানে আপনাদেরকে সিলেকশন করা হবে। প্রথমে এখানে আসি রিটেন এক্সাম, মানে আপনাদের এখানে 75 মার্কের একটি রিটেন এক্সাম হবে এবং এর জন্য আপনাকে টাইম দেওয়া হবে 2 ঘন্টা। এবারে এই এক্সামে আপনাদের কোথা থেকে কত মার্কের কোশ্চেন আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কি রয়েছে লেটার রাইটিং থেকে 25 মার্কের কোশ্চেন থাকবে, হ্যান্ড রাইটিং টেস্ট থেকে 25 মার্কের কোশ্চেন থাকবে এবং জেনারেল নলেজ থেকে 25 মার্কের কোশ্চেন থাকবে। তো আপনারা যারা এই রিটেন এক্সামে পাস করবেন তাদেরকে একটি ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউটি 25 মার্কের জন্য হবে। আপনাকে ওই ইন্টারভিউর সময় আপনার প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেখানে আপনার প্রত্যেকটি ডকুমেন্টস গুলিকে ভেরিফিকেশন করা হবে। আমি এই ইন্টারভিউর জন্য কিছু বইয়ের সিলেকশন করে দিচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো একটি বই নিয়ে আপনারা এখানে যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন। তো এরপরে আসি আবেদন ফিস। না, জেনারেলদের ক্ষেত্রে 300 টাকা এখানে আবেদন ফিস লাগবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে এখানে 150 টাকা ফিস লাগবে। তো এরপরে আপনাদেরকে বলে দিই এখানে অনলাইনের যে অ্যাপ্লিকেশন পোর্টালটি সেটা কবে থেকে চালু হয়েছে না, সেটা 20/7/2026 11টা থেকে 10/8/2026 বিকাল 5টা পর্যন্ত এখানে এই অ্যাপ্লিকেশন পোর্টালটি ওপেন থাকবে। মানে আপনারা এই সময়ের মধ্যে এখানে আবেদন করতে পারবেন না, এরপরে আপনারা আর আবেদন করতে পারবেন না। তো তাই তাড়াতাড়ি করে এখানে আবেদনটি করে দিন। আর এর অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়েই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা ভালো করে এই অফিসিয়াল ওয়েবসাইটটি একবার দেখে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং আমার এই ভিডিওটি কোন জেলা থেকে আপনারা দেখছেন সেই জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। ধন্যবাদ।